সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দেশের উত্তরাঞ্চল একসময়ের অভাব অনটনকে দূরে ঠেলে দিয়েছে এই জনপদের মানুষ। এতে বদলে যেতে শুরু করেছে গোটা এলাকার চিত্র। এবার এই অঞ্চলের মানুষের জন্য আরও একটি সুখবর বয়ে আনলো দেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু। বলছি যমুনা নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুর কথা। দ্রুত গতির এই সেতু এবার সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিতে চলেছে। নির্ধারিত সময়ের আগেই চালু হতে যাচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত রেল সেতুটি। প্রশ্ন হচ্ছে, কতদূর এগিয়েছে এই সেতু নির্মাণ কাজ, কবে নাগাদ চালু হবে এটি, এই সেতু চালু হলে কি ধরনের সুবিধা হবে, কোন কোন অঞ্চলের ট্রেন চলাচল করবে এই সেতু দিয়ে, কে উদ্বোধন করবে এই সেতু, এসব প্রশ্নের উত্তর সহ দেশের দীর্ঘতম রেল সেতুর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা, আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে, যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল। আর এই নদীর ওপরে নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের 92তম দীর্ঘ সেতু। এ সেতু বাংলাদেশের ভূ রাজনীতি ও আর্থসামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে, যাকে দেশের উন্নয়ন অভিযাত্রায় মাইল ফলক হিসেবে ধরা হয়ে থাকে। এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। সেতুতে ফাটল দেখা দেয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল, তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বিরত এই অঞ্চলের মানুষ। আর এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে এই নদীর ওপর রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে নতুন রেল সেতুটি। বলা হচ্ছে রেল যোগাযোগ বাড়াবে ডুয়েল গেজ ডাবল লাইনের এই রেল সেতুটি। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সবচেয়ে দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের মেধা, শ্রম আর ঘামে চলছে মেগা স্ট্রাকচারটির নির্মাণ কাজ। এজন্য দুই পাড়েই চলছে বিশাল কর্মযজ্ঞ। 50টি পিলারের ওপর 49টি স্প্যান বসানোর কাজ এরই মধ্যে শেষ। এর ফলে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি সিরাজগঞ্জ টাঙ্গাইলকে সংযুক্ত করেছে। মোটা দাগে বলতে গেলে পুরো রেল সেতুটি দৃশ্যমান। এ রেল সেতু সমান্তরাল ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ 4.8 কিলোমিটার রেল সেতুর উভয় দিকে 580 মিটার ভায়াডাক্ট বা উড়াল রেলপথ রাখা হয়েছে। 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ অ্যাবাংমেন্ট এবং লুপ ও সাইডিং সহ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। লুপ ও সাইড সহ প্রায় 30 কিলোমিটার রেলপথও নির্মাণ করা হয়েছে এরই মধ্যে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 94% বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে নিতে চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এরই মধ্যে টাঙ্গাইলের ভূঁইয়াপুরের সেতুর পূর্ব পাশের কাজ পুরোপুরি শেষ। সিরাজগঞ্জের পশ্চিম পাশের কাজও পুরোপুরি শেষের দিকে। সেতুর পূর্ব ও পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সেতুর দুই পাশে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় রেল সেতুর কাজ। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হচ্ছে। এর স্প্যানগুলোতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় স্টিলের পাটাতন দিয়ে তৈরি হয়েছে এসব স্প্যান। ওয়েদার স্টিল হিসেবে পরিচিত এগুলো।
এ ধরনের স্টিল ব্যবহার দেশের রেল সেতুতে এটি প্রথম। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই স্টিল ব্যবহারের কারণে স্প্যানগুলো আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বলা হচ্ছে এর ফলে ১০০ বছরেও সেতুর অবকাঠামোতে মরিচা ধরবে না। সময়ের সঙ্গে সঙ্গে গার্ডারের উজ্জ্বলতাও বাড়বে, এতে রক্ষণাবেক্ষণের খরচও কম হবে। প্রকল্পের নথি বলছে, নির্মাণাধীন সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত গতির হাই স্পিড ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে এই সেতুকে। রেল সেতুটি চালু হলে ডাবল লাইনে ঘন্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে অর্থাৎ উদ্বোধনের ১ বছর সাধারণত ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। পরে এই সেতুর ওপর দিয়ে গতি বাড়িয়ে ট্রেন চলতে পারবে। সেই সাথে সারা দেশে রেলওয়ের গতিও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর রেলওয়েতে গতি বাড়লে অল্প সময়ে উত্তরবঙ্গের সাথে ঢাকা সহ পূর্বাঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আলাদা রেল সেতু হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে গতিবেগ বাড়বে ঘন্টায় ১০০ কিলোমিটার। এতে রাজশাহী সহ উত্তরাঞ্চল থেকে ঢাকায় যাতায়াতে অনেক কম সময় লাগবে। এতে করে ৬০% যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে বলে আশা করা হচ্ছে। কন্টেইনার ট্রেন চলবে ৮০ কিলোমিটার গতিতে, আর পণ্য পরিবহন বাড়ানো যাবে ১৬০%। এই রেল সেতু চালু হলে প্রতিদিন মালবাহী সহ ৮৮টি ট্রেন চলাচল করবে। প্রকল্প সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন, নির্মাণাধীন রেল সেতুর কাজ শেষের দিকে। আগামী ডিসেম্বরের মধ্যে রেল সেতুটির কাজ শেষ করতে দিনরাত এক করে কাজগুলো এগিয়ে চলছে। আর এই সময়ের মধ্যে এই রেল সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে এই পথের কাজ শেষে টেস্টিং করা হবে, তারপর কমিশনিং সহ ট্রেন চালু করার কিছু নিয়ম রয়েছে, সেগুলো পরীক্ষা করা হবে। এরপর উদ্বোধনের জন্য প্রস্তুত হবে এই রেল সেতু। তারা এও বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই রেল সেতুটির উদ্বোধন করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ডিসেম্বরকে দিন ধরেই কাজগুলো এগিয়ে চলছে বলেও জানা গেছে। আর এটি হলে সময়ের আগেই চালু হবে এই রেল সেতুটি। সেতুটি ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে নতুন দিনের সূচনা করবে। কেননা এসব অঞ্চলে এর মধ্যে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা। রেল সেতু নির্মাণ হলে এই শিল্পাঞ্চল থেকে রেলপথ, সড়ক পথ, স্থলপথ ব্যবহারে বিশ্বের যে কোনো দেশে পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষি পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহন সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে এই রেল সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হবে। এতে করে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই রেল সেতুটি। এতে করে এই জনপদের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।